যাত্রা দেখে ফাত্রা লগ। আর বাউল মানেই হচ্ছে ফাউল। এই বাউলদের কোনো লেখাপড়া নাই। এরা সিগনেচারটাও মনে হয় করতে পারবে না, নাম দস্তখতটাও সই করতে পারবে না। আর তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে। আর তাদের পক্ষ নয় কিছু বাম রাম, মানে যাদের কোনো নাই, একাডেমিক কোনো নাই, গাঁজাখোর মদখোর এরাই নাই পক্ষ। মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বিবৃতিটা দিয়েছে আমি দেখছি এবং শুনছি, যে উনি বলছে যে এটা ধর্মান্ধদের কাজ, ওনাকে আটক করা, ওনার প্রতি যে আক্রমণ করছে এটা ধর্মান্ধরা করছে। তাহলে এনারা সবাই, মির্জা ফখরুল সাহেবও কি বাউলদের পক্ষ অবলম্বন করতেছে? এই দেশে 90% মুসলমানদের দেশে যে এত বড় একটা মানে আল্লাহ এবং কোরআন অবমাননার কথা বললো বাউল সরকার, তার পক্ষ অবলম্বন কেন করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এটা কি বিএনপির মানে একদম হাইকমান্ড থেকে সবাই কি এই পক্ষ অবলম্বন করে? বাউলকে অ্যারেস্ট করার পর যারা হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন যারা করতেছে, আসলে কি ওনার কথাগুলোকে সমর্থন করেই কি আন্দোলন করতেছেন, নাকি আসলে একজন বাউলকে পিটিয়েছেন বলে সেজন্য আন্দোলন করতেছেন? এখন 5 তারিখের পরে আমি এই প্রশ্নের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের একটা ইনফরমেশন মারুফ রেখে দিতে চাই। সেটা হলো কি, 5ই অগস্টের পরে আমরা দেখেছি পল্লী বিদ্যুৎ লীগ, ইসকন লীগ, আনসার লীগ, শিক্ষক লীগ, ঝাড়ু লীগ, সিটি কর্পোরেশন লীগ, অনেক লীগের আমরা ছোঁয়া দেখছি। এখন এই বাবুলের মাধ্যমে কি আরেকটা লীগ কি আসলে মানে ভণ্ড লীগ উঠতেছে কিনা মাঠে? ধন্যবাদ। আপনি এই যে সব সময় যে আমাদের অন্তরের কথাগুলো বলেন, না আপনাকে অন্তর থেকে গভীরভাবে সম্মান জানাচ্ছি। আর বাংলাদেশের পরিস্থিতি খুবই লাজুক। এই যে কিছুক্ষণ আগে সোহেল ভাই একটা কথা বলে গেলেন, এই যে লীগ ষড়যন্ত্রের একটা পায়তারা চালাচ্ছে, এভাবে পায়তারা চালাচ্ছে। কেন এই কথাটা বললাম, যে বাংলাদেশে একটা সংস্কৃতি মনা পরিবেশ যখন খুব একটু ধীরে ধীরে আস্তে আস্তে স্বল্প সময়ের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেকটা বুঝতে পেরেছে। কারণ আমি আমার পরিবারের দিয়ে কথা বলি, আমার পরিবারের ওই যে আমার যারা ভাইয়ের আছে, ভাইয়ের ওই ইয়ারা আছে, স্ত্রীরা আছে, তাদের সন্তানকে যখন নিয়ে যায় সকালে উঠে লেখাপড়া করাইতে, ওই যে আর সংস্কৃতি চর্চা বাংলাদেশে তেমন একটা হচ্ছে না। এ থেকে যারা বাংলাদেশে অনেকটা ফেমাস সেলিব্রিটি, এরা মনে করতেছে বাংলাদেশ থেকে আস্তে আস্তে সংস্কৃতি চর্চাগুলো নটে যাবে। আর এই জন্য তারা মনে করতেছে কিভাবে কাটা দিয়ে কাটা তোলা যায়। বাউল শিল্পী তো ইসলামের একটা কাছাকাছি জায়গায় অবস্থান করতেছে, এদেরকে কি দিয়ে কিভাবে ইসলামকে একটু কষ্ট দেওয়া যায়, একটু দূরে রাখা যায়, এই চিন্তা ভাবনাগুলো এই সরকার বলতে এই আওয়ামী লীগ সরকারের একটা ষড়যন্ত্রের রূপরেখা মনে করতেছি। কাজেই যে কথা ওই বাউল শিল্পী উচ্চারণ করছে, বাংলাদেশের ইতিহাসে এরকম লজ্জাজনক বা স্পর্শকাতর কথা কোন বাউল শিল্পী উল্লেখ করেননি। আর তিনি ইসলাম কতটুকু বোঝেন সেটা আমরা জানি না। আমাদের ইসলামের মূল শিক্ষা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। অর্থাৎ এখানে লেখাপড়া জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই স্যার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। ইবাদত বলতে এখানে তিনি যদি ওই কুরসিপূর্ণ কথাগুলো বলেন, এটা নির্দ্বিধায় তিনি বাংলাদেশকে একটা বিভাজন করতে চাচ্ছেন। সৃষ্টিকর্তা নিয়ে কথা বলছেন। এখানে সৃষ্টিকর্তা নিয়ে কথা বলে ইসলামের যে বিধান, আমি মনে করি সেই বিধান অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে ইসলামের আহ ইসলাম তারা কতখানি বোঝে আর না বোঝে এটা আমি জানি না, কিন্তু ইসলামের যে মূল শাখাটা সেটা হচ্ছে তাওহীদ। এই একত্ববাদ সম্পর্কে অনেকেই বলে, একত্ববাদ যে নিয়ে যেহেতু তার এই প্রশ্নটা, আমি আপনার মাধ্যমে মনির ভাইয়ের প্ল্যাটফর্মের মাধ্যমে ওই ব্যক্তির এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যাতে অন্য কেউ এরকম কথা বলতে না পারে। সবাইকে ধন্যবাদ। মনির ভাই এবং অতিথি ক্যাপ্টেন মারুফ রাজু স্যার দুজনকে ধন্যবাদ। আমার প্রশ্ন হয়েছে এইখানে যে বাউল শিল্পী তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যার বক্তব্য বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের সবারই তো তার বক্তব্যের বিরোধিতা করা উচিত। আসসালামু আলাইকুম সঞ্চালক মনির ভাই, ক্যাপ্টেন রাজু ভাইকে আমার অত্যন্ত সালাম এবং শুভেচ্ছা। অনেক দিন ধরে আসবো অনেক দিন ধরে আপনার নিয়মিত আমি
একজন ফ্যান। আপনার বক্তৃতা শুনি এবং ভালো লাগে, আপনি বাস্তববাদী কথাগুলো বলেন। বিষয়টা হচ্ছে যে বাউল আবুল সরকারের যে ধৃষ্টতা দেখাইছে, আল্লাহর সাথে যে কটূক্তি করছে কোরআনের আয়াতের অবমাননা সহ। আসলে শরিয়াত অনুযায়ী আমরা যতটুকু জানি ওনার তো বিচার হয় মৃত্যুদণ্ড। তারপরে যখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করছে, ফরহাদ মাজার সাহেব, ইনি একজন সুশীল লোক, উনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, অথচ উনি বাউলদের পক্ষ অবলম্বন করলেন। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বিবৃতিটা দিয়েছে আমি দেখছি এবং শুনছি, যে উনি বলছে যে এটা ধর্মান্ধদের কাজ, ওনাকে আটক করা, ওনার প্রতি যে আক্রমণ করছে এটা ধর্মান্ধরা করছে। তাহলে এনারা সবাই, মির্জা ফখরুল সাহেবও কি বাউলদের পক্ষ অবলম্বন করতেছে? এই দেশে 90% মুসলমানদের দেশে যে এত বড় একটা মানে আল্লাহ এবং কোরআন অবমাননার কথা বললো বাউল সরকার, তার পক্ষ অবলম্বন কেন করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এটা কি বিএনপির মানে একদম হাইকমান্ড থেকে সবাই কি এই পক্ষ অবলম্বন করছে কিনা? শামীম। জি, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে একটা প্রবাদের মতো একটা প্রচলিত আছে, যে সেটা হচ্ছে যাত্রা দেখে ফাত্রা লগ, আর বাউল মানেই হচ্ছে ফাউল। এই বাউলদের কোনো লেখাপড়া নাই, এরা সিগনেচারটাও মনে হয় করতে পারবে না, নাম দস্তখতটাও সই করতে পারবে না। আর তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে। আর তাদের পক্ষ নয় কিছু বাম রাম, মানে যাদের কোনো নাই, একাডেমিক কোনো নাই, গাঁজাখোর মদখোর, এরাই নাই পক্ষ। তো প্রশ্নটা আমার এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের মানে কথাবার্তা বলে আমাদেরকে উস্কানি দেয়। আমরা তো গায়ে পড়ে কোনো হিন্দু বা বাম রামের পক্ষ নিয়ে মানে খোঁচা দেই না, তাদেরকে আক্রমণও করি না, কিন্তু তারা আমাদেরকে কেন খোঁচা দেয়? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আর এই বিষয়ে কোনো আইন হবে কিনা, যে তারা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে কথা বলবে কিন্তু আমাদেরকে খোঁচাবে না? কারণ আমরা তো তাদেরকে খোঁচাই না ভাই, কিন্তু তারা আমাদেরকে কেন খোঁচা দেয়? আমরা 90% মুসলমানের দেশে আমাদেরকে খোঁচা দিলে আমরা কিভাবে সহ্য করি? তারা এই 4-5% জনগণ, তারা আমাদের মুসলিমদেরকে কেন খোঁচায়? আর আমরা যখন এই খোঁচা দেওয়ার জবাব দেই, তখন তাদের পক্ষে আবার কিছু সুশীল বের হয়। এই সুশীলদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি ভাই। এখানে একটু অতিথি আছে, আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করব ভাই এই বিষয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাসুম। ধন্যবাদ মনির ভাই, আপনি সহ আমাদের প্রিয় ক্যাপ্টেন মারুফ রাজু ভাই এবং সকল দর্শক শ্রোতাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আমরা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, তো এই দেশে একটা কালচার ছিল ভাই, একটা সময় গ্রামীণ জনপদের লোকেরা এই বাউল সঙ্গীতের সাম্রাজ্য এইসব ছিল ভাই। মানে আমাদের দেশের একটা সময় এই গ্রামীণ জনপদের এই কালচারটাই ছিল, এই সঙ্গীত, এই জিনিসগুলোই ছিল আমাদের কাছে অতীব প্রিয় জিনিস। তো যাই হোক, আস্তে আস্তে এই একটা সময় দেখা গেল যে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, বাউল সঙ্গীত এখন চলে না, খুব কম চলে। এখন যারা অপরাধী তাদের বিচার করবেন, এটা স্বাভাবিক, কিন্তু এটার জন্য যে গোটা দেশে একটা অরাজকতা তৈরি হবে বা কোনো একজন অপরাধীর জন্য গোটা বাউল যারা করে তাদের উপর যে একটা হ্যাম্পার হবে, রাজনৈতিক ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হবে, আসলে এটা মেনে নেওয়া যায় না। কারণ আমাদের দেশে সংস্কৃতি আছে, তো সেই সংস্কৃতি অনুযায়ী আমাদের সব নিয়ম মেনে চলা উচিত বলে আমি মনে করি। এখন আমি যেটা প্রশ্ন করতে চাই, যে আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন, বা এ রাষ্ট্রের সকল জনগণের সবকিছুর করার ক্ষমতা আছে, অধিকার আছে, তাদের বাক স্বাধীনতা আছে। তো
এখন এটা আমরা যেহেতু রাজনীতি করি, আমাদেরকে সেই প্রেক্ষাপট অনুযায়ী জনগণের কাছে কথা বলতে হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, এটা তো জাতির স্বার্থে, জনগণের সাথে সকলের স্বার্থে। এই নিয়ে কেন জামাতি ইসলাম সহ অন্যান্য দলগুলো যারা মানে ইসলামিক চর্চার কথা বলে যারা রাষ্ট্রে সহিংসতার দিকে উস্কানি দিতে চায়, তো এ থেকে আসলে আমাদের মানে এই বিষয় নিয়ে আইনগুলো কি করা উচিত, যাতে কেউ দেশে অরাজকতা করতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে।